আল্লাহ রাসূল বলেন, যৌবনকালে যদি কোনো ব্যক্তি ইবাদত শুরু করে দেয়, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি যৌবনকাল পার করে, এ ব্যক্তি 40 বছর বয়স পর্যন্ত পৌঁছায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40 বছর পরে তার আল্লাহ পাক একটা দয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত ইবাদত করার কারণে এক্সট্রা ফজিলত তাকে দেয়, তাকে কঠিন বালা মুসিবত থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। 50 বছরে চলে গেছে এই যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 বছর যাওয়ার পরে হিসাবটা হালকা করে দেয়। 60 বছরে পৌঁছায় গেছে, যৌবনকালের থেকে ইবাদত শুরু করেছে। বলে 60 বছর যাওয়ার পরে ইবাদতের মধ্যে আল্লাহ পাক একটা মজা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। তখন আর নামাজ না পড়লে ভালো লাগে না, তখন আর রোজা না রাখতে ভালো লাগে না, তখন আল্লাহর জিকির না করলে মজা লাগে না, তেলাওয়াত না করলে ভালো লাগে না। মসজিদের আযান হয়ে গেছে, গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায় মসজিদ না গেলে, ঠিক কিনা? কিন্তু এখন তো যাইতে চায় না, এখন জোর করে নফসকে দুমায়া রাখতে হবে। 60 বছর পর্যন্ত ইবাদত করতে পারলে পরে আল্লাহ পাক নিজেই বান্দাকে ইবাদতের মজা দিয়া দিবে। 70 বছর হয়ে গেছে, ইবাদত যৌবন থেকে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আমিন 70 বছর যাওয়ার পরে আল্লাহ পাক আরেকটা বেনিফিট তাকে দেয়। আসমান জমিনে যারাই আছে আল্লাহ পাক সকলকে ঘোষণা দিয়া দেয়, আমার এই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। তোমরাও ভালোবাসো, তোমরাও ভালোবাসো। এর জন্য দেখবেন নেককার দিনদার নামাজি আল্লাহওয়ালাকে দুনিয়ার সবাই মহব্বত করে কি করে না? চোর গুন্ডাকে ভালোবাসে, নামাজি দিনদারকে সবাই ভালোবাসে। কেন? আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়া দেয়, জিবরাইল রে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল কয়, ও আসমানের ফেরেশতারা, আমরা আল্লাহ ভালোবাসি, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফেরেশতারা ডাক দিয়া কয়, ও জমিনবাসী, এ লোকটা যৌবন থেকে ইবাদত শুরু করেছে, সুতরাং আল্লাহ তাকে ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরাও ভালোবাসি। তোমরা জমিনবাসী যারা আছো তারাও তোমাকে তোমরা মহব্বত করো। এজন্য দিনদার আল্লাহ ওয়ালা নামাজিকে আল্লাহ পাকের দুনিয়ার সব মানুষগুলাও মহব্বত করা শুরু করে দেয়। সর্বোপরি কথা, যৌবনকালে ইবাদত শুরু করেছে, এই অবস্থা বিরুদ্ধকালে 80 বছরে পৌঁছায় গেছে। আল্লাহ পাকের এই গোলাম, আল্লাহ পাক তার সব গুনাহগুলি এখন ফেরেশতাদেরকে বলে দেয়, আর লেখবা না। এখন 80 বছরে পৌঁছায় গেছে, তার গুনাহগুলি তোমরা বাদ দিয়া দিবা। 90 বছর চলে গেছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেয়, আগে পাশের সব গুনাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। এখন যা পারে, যতটুকু পারে, আমি আল্লাহ পাক যদি কি কোনো মতে সে চলতে পারে আর ইবাদত করতে পারে, যৌবনকালে যেই পরিমাণ ইবাদত করেছে, আমি আল্লাহ এখন বুড়াকালে ওই পরিমাণ ইবাদতের নেকি তার আমলনামায় জমা করতে থাকি। সরকার যেমন রিটায়ার্ডের বয়সের পরে ভাতা দেয় কি দেয় না? পুরাটা না, অর্ধেকটা 50%। কিন্তু আল্লাহ বলে, না না, যৌবনে ইবাদত শুরু করেছে, বুড়াকালে যা পারছে করছে, আমি অর্ধেক দেব না, 50 দিব না, 100 দিয়া দেব। এজন্য যৌবনে ইবাদত করার দরকার আছে না নাই? কিন্তু যুবকদেরকে যদি ইমাম সাহেব বলে, ভাই চলো নামাজে যাই, কত অজুহাত, কাজের অজুহাত, দোকান বন্ধের অজুহাত, ব্যবসায় ক্ষতি হয়ে যাবে সেই অজুহাত, কোনো কিছু যদি খুঁজে না পায়, যুবকরা তখনই ইমাম সাহেবকে ধোঁকা দেওয়ার জন্য, ফাঁকি দেওয়ার জন্য বলে, হুজুর প্যান্টটা না পাক রয়েছে, যাওয়া যাচ্ছে না। ও জায়গায় তো হুজুর ধরা, আর তো দেখতে পারতেছে না। আরে বুঝলি না মগলি না আমন, বুঝলি না আমার মাওলার দয়া তোরা, বুঝলি না রে, বুঝবি রে মন, বুঝবি রে এমন, বুঝবি রে যখন যাবি অন্ধকার কবরে। আল্লাহ পাকের নিয়ামতের হিসাব যদি আল্লাহ চান, আমাদের ইবাদতে কুল খাবে না। সুতরাং আল্লাহর কাছে দোয়া করি, মালিক হিসাব চাই না,
বরাবর হতে চাই না, তোমার দয়ায় জান্নাত দিও, হিসাব ছাড়া দান করো, জোরে বলেন আমিন। হিসাব ছাড়া যাইতে চাই ইনশাআল্লাহ, বলেন কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করো, বলেন আমিন। তবে দোস্তরে আমার একটা কথা আছে, জান্নাতে যতই যাইতে চাই, জান্নাতে চাইলেই যাওয়া যাবে না, বিনা হিসাবেও যাইতে চাই, চাইলেই কি যাওয়া যাবে ভাই? এক এলাকায় ছিল এক নসু পাগলা, রাস্তা দিয়ে যায় আর বলতেছে রাজার মাইয়ার সাথে আমার বিয়ে ঠিক। এখন দুষ্টু পোলাপান তো এলাকায় থাকে কিছু, কয় যায় পাগল তোর কি রাজায় মাইয়া দেবে নাকি? হ, কথাবার্তা হইছে। বলে কত দূর হইছে? বলে কথাবার্তা তো ক্লিয়ার। বলে কত দূর হইছে? সবাই রাজি, খালি রাজা একটু রাজি হলি হয়ে যায়। কে রাজি হলি হয়? রাজায় রাজি হলি রাজকন্যা পাইয়া যাবে। রাজায় যদি রাজি না হয়, নসু পাগলায় কি রাজকন্যা পাবে? মালিক যদি রাজি না হয়, জান্নাত থেকে বিনা হিসাবে যাওয়া যাবে। হিসাব যদি দিতে হয়, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কেহ পারবে না। আল্লাহ রাসূল বলেন কেহ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। এক সাহাবী বলেন ওয়ামা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি হিসাব দিয়ে যাইতে পারবেন না? রাসূল বলেন ওয়ালা আনা, আমি রাসূলও পারবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, কিন্তু আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছে, আল্লাহ পাক আমি নবীর কাছে হিসাব চাইবে না। আল্লাহ পাকের রহমতের চাদর দিয়া আমি নবীকে ঘেরাও করিয়া রাখবে। আল্লাহ পাক আমি নবীর কাছে হিসাব চাইবে না। যদি হিসাব চাইতো, আল্লাহ পাকের যত নিয়ামত গ্রহণ করেছি, এত নিয়ামতের পরিবর্তে আমি নবীও আমলের হিসাব দিয়া জান্নাতে যাওয়ার কায়দা না। সুতরাং হিসাব ছাড়াই যাওয়ার দরকার আছে না নাই? হিসাব চাইছিল ফখরুদ্দিন, কি ঠিক না? 5 বছর হিসাব চাইছিল, বড় বড় মিয়া ধরা খাইছিল না? আমাদের বাগেরহাট এলাকায় বলে যে খান সাহেবের শাসন আর শেখ সাহেবের ভাষণ আর ফখরুদ্দিনের কসম, এমন কসম দিছিল সব সোজা হয়ে গেছে। আমার মনে হয় আরো 2-4 বার আসা দরকার। বর্তমানে যে অবস্থা চলতেছে, ঘুষ সুদ যেই পরিমাণ চলতেছে, ডাকাতি যেই পরিমাণ চলতেছে, দুর্নীতি, ফখরুদ্দিনের মতো আরেকবার কেউ আসা দরকার না। অবশ্য আপনাদের এলাকার মানুষ খুব ভালো, আপনাদের এলাকার নেতারাও ভালো। দোস্তরে আমার, এ মুসলমান ভাই, হিসাব ছাড়াই যাওয়ার দরকার আছে না নাই? তবে হিসাব ছাড়া যদি যেতে হয়, আল্লাহ রাসূল বলেন ওয়াদানি রাব্বি আইয়াদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্য থেকে আল্লাহ পাক ওয়াদা করেছে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় হাজার? আপনারা খুশি না বেজার? কিন্তু রাসূল বললেন আল্লাহ মাত্র ৭০,০০০। কয়জন উম্মত যাবে? আমি নবীর তো কোটি কোটি উম্মত। হিসাব যদি চাইয়া বসো, মালিক রে তোমার দরবারে হিসাব দিয়া আমার উম্মত পার পাওয়ারও কোনো ব্যবস্থা না। আল্লাহ বললেন দুষ্ট, আমি দিলাম ৭০,০০০, তোমার উম্মতের দরদ আমি তোমার প্রতি দেখেছি। আমি আল্লাহ আমার ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ করে বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। সালাসু হাসিয়াতিন মিন হাসিয়াতি রাব্বি, আল্লাহ পাক বললেন শুধুমাত্র তাই না, আমার কুদরতি হাতের আরো 3 গেড়ো আমি আল্লাহ অতিরিক্ত জান্নাতে বিনা হিসাবে দেব। আল্লাহ পাকের কুদরতি হাত কত মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য হিসাব ছাড়া যেতে চাই। যদি হিসাব ছাড়া যেতে হয়, আল্লাহ রাসূল বললেন মালিক রে যদি হিসাব ছাড়া জান্নাতে যেতে হয়, কোনো বিশেষ আমল তাদের লাগবে কিনা? আল্লাহ রাসূলের কথার প্রশ্নে জিবরাইল মারেফাতে আল্লাহ পাক বলে দিলেন 4টা আমল যদি থাকে, 4টা আমলের বিনিময়ে তোমার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। কয়টা আমল?
সবাই বলেন চারটা আমল। তাহলে জান্নাতে যারা বিনা হিসেবে যেতে চাই আমল লাগবে কয়টা? চারটা। রাসূল বলেন কানু লা ইয়াকতাবুন ওয়ালা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাসূল বললেন চারটা গুণে গুণান্বিত যারা হবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে তারা যাবে। মনে রাখবেন হাশরের কঠিন ময়দানে সব মানুষ মোট 4 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? এক, প্রথম ভিআইপি পারসনেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। নাম্বার 2, বিনা হিসাবে জাহান্নামে যাবে। প্রথম গ্রুপ বিনা হিসাবে যাবে কোন জায়গায়? জান্নাতে। আরেক গ্রুপ বিনা হিসাবে যাবে কোন জায়গায়? জাহান্নামে। আর থাকলো কয় গ্রুপ? এই 2 গ্রুপের এক গ্রুপ যাবে সহজ হিসাব, এদের হিসাব হবে তবে হালকা, হালকা হিসাবে তারা জান্নাতি হবে। আর চতুর্থ নম্বর হিসাব হবে কড়াই গন্ডায় পাই টু পাই, এদেরকে কঠিন হিসাব দিয়া তারপরে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন মান হুসিবা উযিবা, যাকে কড়াই গন্ডায় হিসাব না হবে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়াই ছাড়বে। এজন্য সহজ হিসাবে কমসে কম আল্লাহ যদি কবুল করে বিনা হিসাবে, তাই না হলে কমসে কম সহজ হিসাবে আল্লাহর জান্নাতি আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন বিনা হিসেবে যারা যাবে তাদের 4টা গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ পাকের রাসূল 1 নম্বরে বলেছেন কানু লা ইয়াকতাবুন, তারা লোহা পোড়ায়া শরীরের মধ্যে দাগ দিবে না। পূর্বেকার জামানায় এমন একটা রুসুম প্রথা ছিল, বিশেষ বিশেষ কিছু রোগের কারণে লোহা পোড়ায়া শরীরের মধ্যে দাগ দিয়া সেকা দিত, মনে করা হতো এই কারণে সুস্থ হইয়া যাবে। আচ্ছা বলেন তো রোগ দেয় কে? সুস্থ করে কে? এখন মনে করলাম আমি লোহা পোড়ায়া দাগ দিয়েছি সুস্থ হইয়া যাব, আল্লাহর সঙ্গে শিরিক হইয়া গেছে। আল্লাহ নারাজ হইয়া যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের দপ্তর থেকে নামটা কেটে দেয়। এজন্য এমন চিকিৎসা, এমন বিশ্বাস আকীদা আল্লাহর প্রতি রাখা যাবে না। নাম্বার 2, ওয়ালা ইয়াস্তারকুন, তারা তন্ত্র মন্ত্র কুফরি কালাম দিয়া জারপোক করবে না। আল্লাহ পাকের হাবিব ওয়ালা ইয়াতাতায়্যারুন। আর 3 নম্বরে তারা সমাজের কুসংস্কার, কুলক্ষণ এগুলি তারা স্বীকার করবে না। সমাজে কিছু কুসংস্কার আছে না নাই? আপনাদের এলাকায় আছে কিনা একটু ধারণা দিলে বুঝবেন। দেখেন তো অনেকে বলে কি বারে যেন বাঁশ কাটা যায় না। কি বারে? এরকম একটা কথা আছে না নাই? আচ্ছা কোনো বারের কোনো শক্তি আছে? সমস্ত শক্তি কার? যদি মঙ্গলবারে বাঁশ যদি কাটা না যায়, ওই দিন যদি আব্বা মইরা যায় ফ্রিজি থুইয়া দেওয়া লাগবে। হ্যাঁ, এমন কুরুসুম কুপ্রথা, এরম শিরকি বিশ্বাস আকীদা, এমন শিরকি অহরহ ভুরি ভুরি সমাজের মধ্যে আসে। অনেক সময় দেখবেন আবার অনেকে মাসের অকল্যাণ মনে করে, বলে যে ভাদ্র মাস বৃষ্টিকাল, ভাদ্র মাসে মেয়ে বিয়ে দেওয়া যায় না, বলে বৃষ্টির মধ্যে মেয়ে বিবাহ দিলে পরে সারা জীবন কানতে কানতে যাবে। নাউজুবিল্লাহ করে মেয়ে বিয়ে দিল, মেয়ে বিয়ে দেওয়ার পরে নতুন বধূ ঘরে তুলবে, কয় কোলে কইরা ঘরে তোলা লাগবে, তাই না হলে কল্যাণ হবে না। কোলে তুলবে কেডা? কয় দুলোবাই ছাড়া হবে না। নাউজুবিল্লাহ, কত বড় শয়তানি বুঝতে পারিস? আরে গায়ে সন্তান ছেলে মেয়ে হয়েছে, 1টা 2টা সন্তান মারা গেছে, পরের সন্তানের কান ছিদ্র করে দিছে। এমন কিছু মানুষ আছে না? কেন কান ছিদ্র করে দিল? পরে যে প্রথম 1টা 2টা সন্তান মারা গেছে, পরেরটায় কান ছিদ্র করে দিছে যাতে করে এটা না মরে যায়। আচ্ছা হায়াতের মালিক কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারে যায় যে ছেলে মেয়ে চায়, এমন নেককার মানুষ আছে না নাই?
দেখবেন মহিলারা মাজারে যাওয়ার খুব পটু, মইরা যাচ্ছে মুরগি, মান্নত করে আল্লাহ আমার মুরগি যদি বাইসে থাকে তাহলে বাবার মাজারে ছাগল কুরবানি দিয়ে দেব। ও জায়গায় মাজারের কর্নারে একটা পেলার আছে, আমার বাড়ির চিতরমারি আর বন্যি দুস্তের আমার আল্লাহর আলী খান জাকানি রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশ দিয়ে যখন যাই, আল্লাহর আলীর মাজারের পাশ দিয়ে যখন যাই, তখন দিলটা কান্না করে একটু জিয়ারত করার জন্য, কিন্তু মহিলাদের ঠেলায় যাওয়ার কায়দা নাই। ও জায়গায় মাজারের পিলারে যায় তেল ডলে আর সন্তান চাই খাজা বাবার কাছে, নাউজুবিল্লাহ। একটা বেটা দে রে হে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে হে বাবা, বেটা দেবে কে? নাউজুবিল্লাহ। খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহি ছেলে মেয়ের কারখানা খুলে হইছে, ছেলে কে দেয়? মেয়েকে দেয়। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি ছেলে দেই, যাকে খুশি মেয়েও দেই ছেলেও দেই, আর যাকে খুশি ছেলেও দেই না মেয়েও দেই না, কিছুই দেই না, দেওয়ার মালিককে। স্তরে আমার এজন্য চাইবো কার কাছে? এমন শিরকে বিশ্বাস আকীদা আমাদের দিলের মধ্যে থাকলে পরে জান্নাতের দপ্তর থেকে নামটা কেটে দেওয়া হবে। দেখবেন অনেকে আছে এমন কুফরি শিরক আকীদা বিশ্বাস কুসংস্কার সমাজের মধ্যে তৈরি করে, বিশেষ করে দেখবেন এগুলি বেশি বানায় হলো মহিলারা। দেখতে এগুলি হলো, আমি নাম রাখছি, এগুলি হলো হাদিসুল লেডিস। কি হাদিসুল লেডিস? মহিলাকে হাদিস। এগুলা কি হয়? কয় যে রাত্রিবেলা আয়না দেখা যায় না। কাগের কথা? এই মহিলারা বলে রাত্রিবেলা আয়না দেখা যায় না, রাত্রিবেলা বাসি পানি ফালানো যায় না। কাক ডেকে গেছে, বিপদ আসলো, বুতুম পাজা ডাকতেছে, বালা মুসিবত ডাকি আনতেছি। বলে কি বলে না? এমন কথা বলা যাবে না। তবে দুষ্ট অনেক সময় দেখা যায় বুতুম পাজা ডাকার পরে বালা মুসিবত আসতে পারে, তবে ডাকার কারণে আসে নাই, আপনার বালা মুসিবত আসতে দেখে বুতুম পাজা ডাকে। যখন আমাদের পরে বালা মুসিবত আসে তখন সব মাখলুকগুলি টের পায়, বুতুম পাজা পাখিও টের পাওয়া যায়। আমার আপনার বালা মুসিবত আসে কেন? বলে আমার আপনার হাতের কামাই গুনাহের কারণে আল্লাহ পাক গজব দেয়, আযাব দেয়, বিপদ মুসিবত দেয়। এগুলি বুতুম পাজা পাখি দেইখা ডাকতে থাকে আর সতর্ক করে বলতে থাকে, গমসুবিনি যুদ ইস্তিগফারুকুন, গমসুবিনি যুদ ইস্তিগফারুকুন, গম্মা আমরু খালে কামদ কারকুন। বুতুম পাজা পাখি ডাইকে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তোর গুনার কারণে বালা মুসিবত আসতেছে, করোনা আসতেছে, আইলা আসতেছে, সিডার আসতেছে, একটার পরে একটা আসতেই আছে তোর গুনাহের কারণে। আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দিবে। বুতুম পাশে ভালো করলো না খারাপ করলো? কিন্তু চাচি আমার কাশি ফুড়া দিয়ে থুয়ে দিছে। ও চাচি কি হয়েছে? বালা মুসিবত তাড়াচ্ছি। চাচির কাশি ফুড়ায় যখন কাজ হয় না, লাঠি ঠ্যাঙ্গা নিয়ে তাড়া। মুসলমান এমন আকীদা বিশ্বাস, শিরকি আকীদা, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, আর সব কিছুর মালিককে। অনেকে আছে দেখবেন বিসমিল্লাহ পড়ে তো পড়ে, কিন্তু ওষুধ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ে না। ওষুধ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ যদি পড়ে তাহলে রোগ আরো বাড়িয়ে যায়। নাউজুবিল্লাহ। এগুলি মহিলাদের বানানো হাদিস। দেখবেন মহিলারা বলে দুয়া বানাইছে, ওষুধ খা, দুয়া একটা বানাইছে, শাফি আল্লাহ মাফি আল্লাহ, নাকি আল্লাহ শাফি আল্লাহ মাফি, এই দুয়া বানাইছে মহিলারা। এটা কোনো কোরআন হাদিসের দুয়া না। বিসমিল্লাহ বলেন, ওষুধ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেন, সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়েন। যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করবে যারা, বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। এই 19টা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক জাহান্নামে 19 জন ফেরেশতা ডিউটি করে, জাহান্নাম নিয়ন্ত্রণ করে। যারা সব কাজে শুরুতে বিসমিল্লাহ বলবে, জাহান্নামের 19 জন ফেরেশতাকে আল্লাহ পাক তার জন্য হারাম করে দেয়। এজন্য সব কাজের শুরুতে কি কব? বিড়ি খাবো তো কি কব? তাও বিসমিল্লাহ।
দুস্তরে আমার, বিড়ি খাওয়া জায়েজ নাকি না জায়েজ? খাওয়া জায়েজ। কে কইছে না জায়েজ? খান, সমস্যা নেই। তবে শর্ত হলো আগুন দিয়ে খাওয়া যাবে না। কি দিয়ে? এমনি যত পারেন তত খান, খালি একটা শর্ত, আগুন দিয়া খাওয়া যাবে না। এমনি খারাপি চাবাই খান, বত্তা দিয়ে খান, তরকারিতে দিয়ে খান, যেমনি পারেন খান, খালি আগুন দিয়ে খাইয়েন না, কোনো সমস্যা নাই। কারণ খাতি খাতি অভ্যাস যদি হয়ে যায়, জাহান্নাম ছাড়া কিন্তু আগুন আসরে ময়দানে নাই। জান্নাতে আগুন আছে, সব আছে, আগুনটা কিন্তু নাই। ও দরাতে গেলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য খবরদার এই খারাপ অভ্যাস করা যাবে না। এ মুসলমান ভাই, বলতেছিলাম জান্নাতে বিনা হিসাবে যারা যাবে 4 গুণে গুণান্বিত হওয়া লাগবে। 1 নম্বরে লোহা পোড়ায় দাগ দেওয়া যাবে না। 2 নম্বরে তন্ত্রমন্ত্র কুফরি কালাম দিয়া ঝাড়ফুঁক করা যাবে না। অনেক সময় দেখা যায় শিরিকি মন্ত্র তন্ত্র দিয়া ঝাড়ফুঁক অনেকে করায়। দেখবেন অনেকে আছে হিন্দুর কাছে যায় ঝাড়ফুঁক করায়, আসে না নাই? ওরা তো কোনোদিন কোনো কোরআন দিয়া জানে না, হাদিস দিয়া জানে না, ওরা তো কুফরি শিরকি মন্ত্র দিয়া জানে। এমন যদি আপনি যান, তাহলে জান্নাতের দপ্তর থেকে, বিনা হিসাবের দপ্তর থেকে নামটা কাটা যাবে। আর যদি বিশ্বাসও করেন, তাহলে পুরোতরে জাহান্নাম। এই জন্য বিশ্বাস তো করব না, তাদের কাছে ঝাড়ফুঁকও করতে যাব। একান্ত যদি দরকার হয়, আপনি কোন আলেমের কাছে যান, যা লাগবে, কিন্তু নিজেই আপনি সবাই সূরা ফাতিহা পড়ে যদি ফু দেয়, যে কেউ যদি সূরা ফাতিহা পড়ে ফু দেয়, যে কোনো অসুখ আল্লাহ পাক সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। তবে মুখ কেন সেই রকম হওয়া লাগবে, বুঝলেন তো? আমাদের জবানটা নাপাক হয়ে গেছে, মিথ্যা বলতে, চুগলখুরি করতে, হারাম খেতে খেতে মুখ নাপাক করে ফেলেছি। যদি সূরা ফাতিহা পড়ে কোন সত্যবাদী জবান আর হালাল জবানে ফু দেয়, যে কোনো অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, আল্লাহ পাক এই সূরার মধ্যে শিফা রাখছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। রাসূল বলেন 4টা গুণে গুণান্বিত হতে হবে। 4th নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা আল্লাহর পরে একমাত্র ভরসা করবে। বিপদে মুসিবতে সর্বকালাতে তাওয়াক্কুল করবে কার উপরে? শুধুমাত্র জান্নাত না, যদি কোনো ব্যক্তি সত্যিকারে আল্লাহর পরে তাওয়াক্কুল করে, আল্লাহ রাসূল বলেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি সত্যিকারে আল্লাহর পরে পুরাপুরি তাওয়াক্কুল আর ভরসা করতে পারো, আল্লাহ পাক তোমাকে পাখিকে যেমন রিজিক দেয়, পাখির কোনো চাকরি নাই, ব্যবসা নাই, ইনকাম নাই, খাওয়ায় কে? আল্লাহ পাক বলেন, তুমি যদি আল্লাহ পাকের পর ওই রকম তাওয়াক্কুল করতে পারো, তাহলে তোমাকে আল্লাহ পাক পাখির মতো রিজিক দান করবে। এই জন্য সর্বক্ষেত্রে তাওয়াক্কুল আর ভরসা করব কার উপরে? এখন বলবেন হুজুর, পাখিটি যা খায় ও তো আমাকে বাগানেই ফালানো থাকে। আচ্ছা, পাখির থেকে বড় মাখলুক আল্লাহর আছে না নাই? একটা হাতি আমার থেকে কম খায় না বেশি খায়? একটা হাতি প্রতিদিন 9 থেকে 10 মন খাবার খায়। সুবহানাল্লাহ। হাতির থেকে বড় প্রাণী আল্লাহর জমিনে আছে না নাই? একটা সমুদ্রের নীল তিমি, বাচ্চা নীল তিমি প্রতিদিন 500 লিটার দুধ পান করে। কয় লিটার? 500 লিটার নীল তিমিতে দুধ দেয়। একটা নীল তিমি, মা তিমি, প্রতিদিন তার বাচ্চাকে 500 লিটার দুধ পান করায়। সুবহানাল্লাহ। এই মা তিমিটা তাহলে কত খাওয়া লাগে? বলে একটা নীল তিমি, বয়স্ক একটা নীল তিমি, প্রতি লোকমায়, প্রতি ওয়াক্তে না, প্রতিদিন না, প্রতি লোকমায় 9 থেকে 10 হাজার কেজি খাবার খায়। সুবহানাল্লাহ। কে খাওয়ায়? আল্লাহ পাক। তাকে যদি খাওয়াতে পারে, আমার মতো ক্ষুদ্র মানুষকে খাওয়াবার শক্তি আল্লাহর আছে না নাই? তবে সেই তাওয়াক্কুল আর ভরসা আর ঈমান সেই পর্যায়ের থাকা লাগবে। আমাদের ঈমান তো যদি মার্কা। এক সাহাবীকে এক ইহুদি বলতেছে, আচ্ছা তোমরা যে যায় নামাজ পানির পরে দিয়া নামাজে দাঁড়ায় যাও, তোমরা কেমনে দাঁড়াও?
তো কয় আমাদের এই বিশ্বাস আছে যে সব শক্তি আল্লাহর, আল্লাহ পাক পানির পরে কেন বাতাসের পরেও দিলেও আল্লাহ পাকের ক্ষমতা আছে, তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমিও পড়তে পারবা। ঠিক আছে আমি বিশ্বাস করলাম, তাই কয় তাহলে দাঁড়ায় যাও পানির পরে। দাঁড়ায় গেছে, এক পা সামনে দেয়, দুই পায়ে পেছনে দেয়। সাহাবী কয় দাঁড়া, কয় না যদি ডুবে যাই, যদি ডুবে যায়। আমাদের ঈমান হলো যদি মার্কা, আল্লাহর পরে 100 তাওয়াক্কুল যদি হয়। আল্লাহ পাকের হাবিব বলেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। যদি আল্লাহর পরে সত্যিকারে তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ পাক তোমাকে পাখির মতো রিজিক দান করবে। মুসলমান ভাইরা রে আমার, সর্বোপরি কথা, আল্লাহ পাক তাওয়াক্কুল যে আল্লাহর পরে করবে, আর তন্ত্রমন্ত্র কুফরি কালাম দিয়া জারফু করবে না, সমাজের কুসংস্কারগুলি যারা মানবে না, আর লোহা গরম করে শরীরে দাগ দিয়া চিকিৎসা করবে না। আল্লাহ রাসূল বলেন আমল নামাটা ডান হাতে পাবে, এই 4 গুণে গুণান্বিত হবে, এই ব্যক্তি আল্লাহর বিনা হিসাবে জান্নাতে যাবে। আসরের কঠিন ময়দানে মানুষ কয় ভাগে বিভক্ত হবে? এক হবে বিনা হিসাবে জান্নাত, আরেক হবে বিনা হিসাবে জাহান্নাম, আরেক গ্রুপ হবে হালকা হিসাব, আরেক গ্রুপ হবে কঠিন হিসাব। এক গ্রুপের কথা বললাম বিনা হিসাবে জান্নাতে যাবে, বলে তারা কারা? বলে যাদের আমলনামা ডান হাতে পাবে আর এই 4 গুণে গুণান্বিত হবে, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। যারা জাহান্নামে যাবে বিনা হিসাবে, বলে ঈমান নাই, যাদের বেঈমান কাফের মুশরিক, যারা ঈমান না থাকার কারণে তারা বেঈমান হইয়া জাহান্নামে যাবে, তাদেরও হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে তারা হবে জাহান্নামের ঠিকানা। আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আর কয় গ্রুপ আছে? আর কয় গ্রুপ আছে? এই 2 গ্রুপ সম্পর্কে আমি একটু ধারণা দিয়েই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা গ্রুপ রাখছে, তাদের হিসাব হবে হালকা। যাদের হিসাব হবে হালকা, বলে তারা কারা? বলে যারা আল্লাহ পাকের সবথেকে দামি ইবাদত, আল্লাহ পাকের গোলামি, 5 ওয়াক্তের নামাজ যারা ছাড়বে না, আল্লাহ পাকের এই বান্দাগুলা হিসাব হালকা হবে, সহজ হিসাবে জান্নাতের ঠিকানা। এ মর্মে আমি আপনাদের খেদমতে কোরআনে কারিমের 74 নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসিরের 38 থেকে 48 ছোট্ট ছোট্ট কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমার প্রতি একটু ধারণা দিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রতিটা মানুষ হাসরের কঠিন ময়দানে বন্দী হয়ে যাবে, আটকে যাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যাদের আমলনামাটা ডান হাতে পাবে, ভিআইপি জান্নাতি, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এরা তো ভিআইপি জান্নাতি, বিনা হিসাবে গেছে। আর এক গ্রুপ আছে হিসাব হবে তবে হালকা। হিসাবটা হালকা যদি হয়, এ ব্যক্তিও নাজাতের ওসিলা হবে। বলে তারা কারা হবে? বলে যাদের আমলের সব থেকে গুরুত্বপূর্ণ নাম ইবাদত নামাজ, যাদের 100তে 100 ঠিক হবে, আল্লাহ পাক তাদেরকেও মোটামুটি সহজ হিসাবে নাজাতের ব্যবস্থা করে দিবে। নামাজ যদি সঠিক হয়, আল্লাহ রাসূল বলেন
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুগাত সালুগা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব চাইবেন। নামাজ যদি ঠিক হয় আল্লাহ পাক বলবেন বাস বাস আর লাগবে না, বাকি আমলগুলো ঠিক বলে সাব্যস্ত হবে। এই ব্যক্তিকে আল্লাহ পাক প্রথম হিসাব নামাজে পাস করতে পারলে বাকিগুলো আল্লাহ পাক ছাড় দিয়া দিবে। এজন্য নামাজটা ঠিক করার দরকার আছে না নাই? অনেক যুবক আছে বলে হুজুর নামাজ পড়ে এখনো দেরি আছে, বলে যে এখনো মরার এখন বাকি আছে, হায়াত কেবল মাত্র 14-15 অথবা সর্বোচ্চ 15-20 হইছে, এখনো যুবক বয়স আছে, এখনো বুড়া হয় নাই, দাঁত নাড়ে নাই, চুল পাকে নাই, নামাজের এখনো সময় হয় নাই। এমন যুবক ভাইদের বলি ভাই মরার কোনো সময় নাই। আসার বেলায় সিরিয়াল আছে, যাওয়ার বেলায় সিরিয়াল আছে নাকি? আছে দুস্তরে আমার। এজন্য যুবকদেরকে বলি যুবক ভাই, যুবক বয়সে নামাজের সময়। কারণ যদি কোনো ব্যক্তি যুবক বয়সে একটা সিজদা করে, হযরতে আলী বলেন যুবক বয়সে একটা সিজদা বৃদ্ধ বয়সে 80 বৎসরের ইবাদতের সমান। এখন বলবেন হুজুর তাহলে আমরা বুড়া হয়ে গেছি যারা, আমাদের ইবাদতের কি কোনো মূল্য নাই? আল্লাহ রাসূল বলেন যৌবনকালে যদি কোনো ব্যক্তি ইবাদত শুরু করে দেয়, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি যৌবনকাল পার করে, এই ব্যক্তি 40 বছর বয়স পর্যন্ত পৌঁছায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40 বছর পরে তার আল্লাহ পাক একটা দয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত ইবাদত করার কারণে এক্সট্রা ফজিলত তাকে দেয়, তাকে কঠিন বালা মুসিবত থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। 50 বছরে চলে গেছে এই যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 বছর যাওয়ার পরে হিসাবটা হালকা করে দেয়। 60 বছরে পৌঁছায় গেছে, যৌবন কালের থেকে ইবাদত শুরু করেছে, বলে 60 বছর যাওয়ার পরে ইবাদতের মধ্যে আল্লাহ পাক একটা মজা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। তখন আর নামাজ না পড়লে ভালো লাগে না, তখন আর রোজা না রাখতে ভালো লাগে না, তখন আল্লাহর জিকির না করলে মজা লাগে না, তেলাওয়াত না করলে ভালো লাগে না, মসজিদের আজান হয়ে গেছে গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায় মসজিদ না গেলে, ঠিক কিনা? কিন্তু এখন তো যাইতে চায় না, এখন জোর করে নফসকে দুমায়া রাখতে হবে। 60 বছর পর্যন্ত ইবাদত করতে পারলে পরে আল্লাহ পাক নিজেই বান্দাকে ইবাদতের মজা দিয়া দিবে। 70 বছর হয়ে গেছে ইবাদত যৌবন থেকে শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আমিন 70 বছর যাওয়ার পরে আল্লাহ পাক আরেকটা বেনিফিট তাকে দেয়। আসমান জমিনে যারাই আছে আল্লাহ পাক সকলকে ঘোষণা দিয়া দেয় আমার এই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। তোমরাও ভালোবাসো, তোমরাও ভালোবাসো। এর জন্য দেখবেন নেককার দিনদার নামাজি আল্লাহওয়ালাকে দুনিয়ার সবাই মহব্বত করে কি করে না? চোর গুন্ডাকে ভালোবাসে, নামাজি দিনদারকে সবাই ভালোবাসে। কেন? আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়া দেয় জিবরাইল রে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল কয় ও আসমানের ফেরেশতারা আমরা আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফেরেশতারা ডাক দিয়া কয় ও জমিনবাসী, এ লোকটা যৌবন থেকে ইবাদত শুরু করেছে, সুতরাং আল্লাহ তাকে ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরা জমিনবাসী যারা আছো তারাও তোমাকে তোমরা মহব্বত করো। এজন্য দিনদার আল্লাহ ওয়ালা নামাজিকে আল্লাহ পাকের দুনিয়ার সব মানুষগুলাও মহব্বত করা শুরু করে দেয়। সর্বোপরি কথা, যৌবনকালে ইবাদত শুরু করেছে, এই অবস্থা বৃদ্ধকালে 80 বছরে পৌঁছায় গেছে। আল্লাহ পাকের এই গুলাম, আল্লাহ পাক তার সব গুনাহগুলি এখন ফেরেশতাদেরকে বলে দেয় আর লেখবা না, এখন 80 বছরে পৌঁছায় গেছে, তার গুনাহগুলি তোমরা বাদ দিয়া দিবা। 90 বছর চলে গেছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেয় আগে পাশের সব গুনাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। এখন যা পারে যতটুকু পারে আমি আল্লাহ পাক যদি কি কোনো মতে সে চলতে পারে আর ইবাদত করতে পারে, যৌবনকালে যেই পরিমাণ ইবাদত করেছে আমি আল্লাহ এখন বুড়াকালে ওই পরিমাণ ইবাদতের নেকি তার আমলনামায় জমা করতে থাকি। সরকার যেমন রিটায়ার্ডের বয়সের পরে ভাতা দেয় কি দেয় না?
পুরাটা না অর্ধেকটা? অর্ধেকটা 50%। কিন্তু আল্লাহ বলে না না, যৌবনে ইবাদত শুরু করেছে, বুড়া কালে যা পারছে করছে, আমি অর্ধেক দেব না, 50 দিব না, 100 দিয়া দেব। এজন্য যৌবনে ইবাদত করা দরকার আছে না নাই? কিন্তু যুবকদেরকে যদি ইমাম সাহেব বলে ভাই চলো নামাজে যাই, কত অজুহাত, কাজের অজুহাত, দোকান বন্ধের অজুহাত, ব্যবসায় ক্ষতি হয়ে যাবে সেই অজুহাত, কোনো কিছু যদি খুঁজে না পায়, যুবকরা তখনই ইমাম সাহেবকে ধোঁকা দেওয়ার জন্য, ফাঁকি দেওয়ার জন্য বলে হুজুর প্যান্টটা না পাক রয়েছে, যাওয়া যাচ্ছে না। ও জায়গায় তো হুজুর ধরা, আর তো দেখতে পারতেছে না।